ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার হইলো সুপারি গাছের জমি তৈরি এবং চারা রোপণ কীভাবে করবেন এটা আমি বলতেছি। তো এইগুলো সুপারি গাছ যে আমাদের দেখতেছেন এগুলো সবগুলো তার আগে জমি তৈরি করা। তো চারা রোপণ করেন তাহলে আপনাদের সুপারি গাছগুলো কিন্তু খুব জলদি বেড়ে উঠবে এবং সেখান থেকে খুব ভালো ফল পাবেন। মানে দেখেন একটা সুপারি গাছ দেখাচ্ছি আপনাদের কত ছোট, তার মধ্যে দুইটা গাছ দেখাচ্ছি, তার মধ্যে দেখেন কতগুলো সুপারি হচ্ছে। দেখাও। জি, এই যে এই গাছটি দেখেন, এই যে এটি মানে একটি ছোট গাছ, এই দেখেন কতগুলো সুপারি ধরছে। এই যে এইগুলো হচ্ছে সুপারি। তারপরে এটা দেখাও। তো আবার আরেকটি গাছ হয়েছে, এই যে এটি দেখেন, এইটুকু গাছ। তবে এতেও দেখেন ফল ধরছে, এই দেখেন এই যে এইগুলো হচ্ছে সুপারি, এই যে এগুলো হচ্ছে সুপারি, এই যে এগুলি। তো দেখেন এই গাছটি। তো দেখলেনই যে দুইটা গাছে কত ছোটোতে কীরকমভাবে আপনাদের সুপারি ধরছে। তো এইরকম যদি আপনারা যদি করতে চান, মানে এত ছোটোতে যদি চারা মানে গাছ থেকে যদি সুপারি ফল পেতে চান, তাহলে এই পদ্ধতি দিয়ে জমি তৈরি করবেন এবং চারা রোপণ করবেন। তো ছোট অবস্থায় সুপারি গাছ তীব্র বাতাস এবং প্রখর সূর্যালোক কিন্তু সহ্য করতে পারে না। তো তার জন্য এই সুপারির চারা মাঠে লাগানোর পূর্বেই তো সুপারির চারা সাধারণত মাদা তৈরি করে লাগানো হয়। মাদার আকার হবে 70 সেন্টিমিটার, 70 সেন্টিমিটার, 70 সেন্টিমিটার হলে কিন্তু একদম ভালো হবে। তো মাদা তৈরি করার সময় উপরে মাটি একদিকে এবং নিচের মাটি অন্যদিকে আলাদা করে রাখবেন। তো গর্তের ভেতরে শুকনো পাতা, তারপরে খড় আগুনে পুড়িয়ে দিলে কিন্তু গর্তটা একদম শোধন হয়ে যাবে। তো প্রতিটি গর্তের জন্য আপনাদের 10 কেজি পচা গোবর, কম্পোস্ট এবং 1 কেজি খৈল গর্তের ওপর অর্ধেক মাটি দিয়ে ভালোভাবে মিশিয়ে গর্তের 3/4 ওই মাটি দ্বারা কিন্তু ভরে ফেলতে হবে। হ্যাঁ, তো সাধারণত আবার এটা মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু চারা রোপণ করার উত্তম সময়। আবার জুন থেকে জুলাই মাস পর্যন্ত কিন্তু চারা মানে রোপণ করা যায়। তো মাদার দূরত্ব অর্থাৎ চারার দূরত্ব বর্গাকারের পদ্ধতিতে হবে 4 হাত এবং আয়তাকারের পদ্ধতিতে লাইন থেকে লাইনের 8 হাত এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে আপনার হলো 4 হাত। তো এর অপরিবর্তকালীন পরিচর্যা কীভাবে করবেন সেটা আমি অন্য ভিডিওতে বলে দেবো। তো এইভাবে আপনারা যদি জমি তৈরি করেন এবং চারা রোপণ করেন তাহলে এই ছোটো বয়সে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফল পাবেন। মানে হলো এই গাছ থেকে আপনার কমপক্ষে 400-500-র মতো সুপারি ফল পাবেন। তো এই পদ্ধতিটা অবশ্যই অনুসরণ করবেন এবং যারা যারা আপনাদের আশেপাশে সুপারি গাছ তাদেরকেও এটা সুন্দর মতো ইনফরমেশনগুলো দিয়ে যাবেন।